Assalamu alaikum. Hope all the visitors and all the person who seeing these videos are well, and hope you will enjoy this video. আজকে আমরা স্ট্রেস নিয়ে আলোচনা করব। I am Muhammad Hamidul Islam, faculty at Kuwait. For any information you can contact with this mail hamidckuwait@gmail.com. যাই হোক, আমরা সরাসরি লেকচারে চলে যাচ্ছি। আজকে আমরা প্রথম চ্যাপ্টার সিম্পল স্ট্রেস নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস এর কিছু গুরুত্ব কি, আমি কেন এই সাবজেক্টটা পড়বো সেটা একটু জেনে নিই। Strength of materials deals with the relations between external applied loads and their internal effects on bodies. Strength of materials মূলত আমরা কোনো একটা অবজেক্টের উপর, কোনো একটা বডির উপর যখন ইন্টারনাল ফোর্স এক্সটার্নাল ফোর্স আসবে, আমি লোড অ্যাপ্লাই করবো, তাহলে তার ইন্টারনাল কি চেঞ্জ হবে সেই ইফেক্ট নিয়ে এর মধ্যে আলোচনা করা হবে। Moreover, the bodies are no longer assumed to be rigid. The deformations, however small, are of major interest. যাই হোক, আমরা সব ধরনের স্ট্রাকচার, ডিউরেবল স্ট্রাকচার অথবা যদি স্ট্রেংথ গেইনিং স্ট্রাকচার আমি বলি, তাহলে সেক্ষেত্রে আমাকে বডি কনসিডার করতে হবে রিজিড। মোট কথা, কোনো একটা স্ট্রাকচার যেন ফেল করে যাওয়ার আগে সেটা ক্র্যাক করে যায়, একদম সরাসরি ফেল, বিটেল ম্যাটেরিয়ালের মতো সরাসরি ফেল না করে যায়, সেই ধরনের স্ট্রাকচারাল বিহেভিয়ার কীরকম হবে সেটা আমি এখান থেকে আইডিয়া পাবো। এবং ডিফর্ম করে যায়, ডিফর্ম করে গেলে তাহলে সেটা সার্ভিসেবিলিটি নষ্ট হবে, আমরা পরে সেখান থেকে রিলিজ নিতে পারবো। যাই হোক, ডিফর্মেশন যতটুকু হোক সেটা আমরা কনসিডার করব। এটা আরেকটা সেকেন্ড ইম্পর্টেন্ট স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস এই সাবজেক্টের। এরপরে হচ্ছে ইন মেকানিক্যাল ডিজাইন দি ইঞ্জিনিয়ার মাস্ট কনসিডার বোথ ডাইমেনশনস অ্যান্ড ম্যাটেরিয়াল প্রপার্টিজ টু স্যাটিসফাই রিকোয়ারমেন্টস অফ স্ট্রেংথ অ্যান্ড রিজিডিটি। কখনো কখনো যদি ভাইব্রেটরি লোডিং আসে, ডাইনামিক লোডিং আসে, সেক্ষেত্রে মেকানিক্যাল ডিজাইন করার প্রয়োজন পড়বে। সেক্ষেত্রে ডাইমেনশন এবং ম্যাটেরিয়াল প্রপার্টি চেঞ্জ করে আমরা স্ট্রেংথ এবং রিজিডিটি এটা স্যাটিসফাই করতে পারি। When loaded, a machine or structure should neither break nor deform excessively. আমরা যখন কোনো একটা স্ট্রাকচার ডিজাইন করবো, তখন সবসময় মনে রাখতে হবে যে ব্রিটিল বিহেভিয়ার যেন শো না করে, এটা যেন ভেঙে না যায়, আবার এরকমও যেন না হয় সেটা ডিফর্ম করবে, কিন্তু এক্সেসিভ ডিফর্মেশন যেন না হয়। ধরে নিলাম যে একটা বার, এখানে একটা হিঞ্জ সাপোর্ট আছে, তারপর একটা লোড ডাব্লিউ আছে, তাহলে এখানে একটা লোড দ্বারা টানা হচ্ছে, পি লোড ধরে নিলাম, এখানে পি লোড দিয়ে টানা হচ্ছে। তাহলে এই বারটা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস আমার ডিজাইনটা কীরকম হবে, বার মাস্ট নাইদার ব্রেক অর নর বেন্ড এক্সেসিভলি। বারটা ভেঙে যাবে না এবং এক্সেসিভলি বেন্ডও করবে না, এখান থেকে ভেঙে যাবে না, আবার এক্সেসিভলি এরকম বেন্ড করে যাবে না, যেন তার রিজনেবল বেন্ডিং হয়, এটা আমরা খেয়াল রাখবো। এটা হচ্ছে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসের ইম্পর্টেন্স। এখন দেখি কোনো একটা অবজেক্টের উপরে ফোর্সগুলা যদি আমি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে সেক্ষেত্রে তার ইন্টারনাল চেঞ্জটা কীরকম হয়। অ্যানালাইসিস অফ ইন্টারনাল ফোর্সেস। আমরা প্রথমে কনসিডার এ বডি অফ আরবিটারি শেপ অ্যান্ড অ্যাক্টেড আপন বাই দ্য ফোর্স শোইং ফিগার। আমরা চারটা ফোর্স F1, F2, F3, F4 এই চারটা ফোর্স দ্বারা দেখাচ্ছি কোনো একটা অবজেক্টের উপর কাজ করতেছে। দি রেজাল্টেন্ট ইজ জিরো। ইফ দ্য রেজাল্টেন্ট ইজ জিরো উই হ্যাভ স্টাডিং ইকুইলিব্রিয়াম। কোনো একটা ফোর্সেস অফ সিস্টেম যদি তার রেজাল্টেন্ট জিরো হয়, সেক্ষেত্রে বলতে পারি যে ফোর্সগুলো সব মিলে একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে। মোট কথা, অবজেক্টটা ইজ ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে। এ কন্ডিশন জেনারেলি প্রিভেলিং ইন স্ট্রাকচার। মোটামুটি সব ধরনের স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা চেষ্টা করি যে ফোর্সগুলো সব মিলে সামেশন করে যেন সেটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকে। যদি কখনো ডাইনামিক কন্ডিশন সৃষ্টি হয়, সেক্ষেত্রে আমাদের মেকানিক্যাল ডিজাইন প্রয়োজন পড়বে। যাই হোক, সেটা এই সেকশনে না আলোচনা করলেও চলবে, আমরা
এখন স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম কন্ডিশন ফোর্স থাকলে কি ধরনের ইন্টারনাল চেঞ্জ হয় সেটা নিয়ে আলোচনা করব। এটা একটা এক্সপ্লোরেটরি সেকশন। আমি ধরে নিলাম এই F1 F2 F3 F4 এই চারটা ফোর্স মিলে ইকুইলিব্রিয়াম কন্ডিশন আছে, তার মানে এই চারটা ফোর্সের সামেশন ইকুয়াল টু 0 হবে। এখানে একটা সেকশন আমি ধরে নিয়েছি, সেকশনটা হচ্ছে এ সেকশন। এখন ওই সেকশনটাকে যদি আমি একটু F1 F2 এই লেফট পার্টটা আমি আঁকলাম, এই লেফট পার্টটা যদি নিই তাহলে F1 F2 থাকবে আর এই নিচের এই অংশটা থাকবে, সেটা আমি দেখাচ্ছি। যদি F1 F2 নিই তাহলে দেখেন যে দেখা যায় যে কয়েকটা ফোর্স সিস্টেম এখানে কাজ করে, যেরকম PXX, PXY, PZX, এটা হচ্ছে x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, এটা z অ্যাক্সিস। এখানে ফার্স্ট সাবস্ক্রিপ্ট ফোর্স ইন্ডিকেট করে ফোর্স ইন হুইচ দ্য কম্পোনেন্টস x। PXX, x ইন্ডিকেট করে যে কোন কম্পোনেন্টটা কোন ফেসে কাজ করতেছে, তার মানে x অ্যাক্সিস বরাবর। আর সেকেন্ড সাবস্ক্রিপ্ট ডিরেকশন অফ পার্টিকুলার কম্পোনেন্টটা কোন ডিরেকশনে, এক্স ডিরেকশনে না ওয়াই ডিরেকশনে। তাহলে ফার্স্ট সাবস্ক্রিপ্ট হচ্ছে কোন ফেসে, এটা হচ্ছে এই ফেসে কাজ করতেছে আর এক্স ডিরেকশনে। তাহলে PXY হচ্ছে এক্স ফেসে এবং ওয়াই ডিরেকশনে। PXZ মানে এক্স ফেসে এবং জেড ডিরেকশনে। এখন দেখা যায় কি যে PXY যেটা PXX এবং এই বরাবর একটা মোমেন্ট কাজ করবে, সেটা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে। MXX তাহলে MXY কাজ করবে এই বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর। MZX কাজ করবে। দি অরিজিন অফ দ্য রেফারেন্স অ্যাক্সিস অলওয়েজ টেকেন অ্যাট দ্য সেন্ট্রয়েড। এবং আমরা এই সেকশনে কোনো একটা আরবিটারি সেকশনের অ্যাক্সিসের শুরুটা হবে আমার সেন্ট্রয়েডে। তাহলে এখানে আমি কি পাবো, এখন আমরা দেখি PXX আসলে কি, PXY কি, PZX কি, MXX কি, MXY কি, MXX। এখান থেকে আমরা এক্সিয়াল ফোর্স, শেয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট, টর্ক, টর্শন, এগুলো আমরা ধারণা পাবো। হেয়ার PXX কি এক্সিয়াল ফোর্স। দিস কম্পোনেন্টস মেজার দ্য পুলিং আর পুশিং, বলতে পারি আমরা কম্প্রেশন আর টেনশন। অ্যাকশন পারপেন্ডিকুলার টু দ্য সেকশন, আমরা যদি দেখতে পাই তাহলে এই সেকশনের পারপেন্ডিকুলার কাজ করতেছে হচ্ছে PXX এই ফোর্সটায়। এ পুল রিপ্রেজেন্ট এ টেনসাইল ফোর্স, এটা আমরা সবাই জানি, দ্যাট টেন্ডস টু ইলংগেট দ্য মেম্বার, হোয়ার ইজ এ পুশ ইজ এ কম্প্রেসিভ ফোর্স দ্যাট টেন্ডস টু শর্টেন ইট। ইট ইজ ওপেন ডিনোটেড বাই P। আমরা এক্সিয়াল ফোর্সকে P দ্বারা ডিনোট করি। এক্সিয়াল ফোর্স যখন কোনো ফেসের পারপেন্ডিকুলার হবে সেটাকে আমরা এক্সিয়াল ফোর্স বলবো। এক্সিয়াল ফোর্স হয় পুলিং অথবা পুশিং অ্যাকশন হতে পারে, এবং টেনসাইল ফোর্স কোনো একটা অবজেক্টকে ইলংগেট করতে চাইবে এবং কম্প্রেসিভ সেই অবজেক্টটিকে শর্টেন করতে চাইবে, এটাকে আমরা নর্মালি P দ্বারা ডিনোট করে থাকি। এরপরে আসি ওই ফিগার থেকে PXY এবং PZX, এটা কি PXY এবং PZX, এটা কি, এটা দেখা যাচ্ছে কি এই সারফেসের প্যারালাল হিসেবে কাজ করতেছে, সারফেসের প্যারালাল হিসেবে কাজ করতেছে। আমি যদি এই ফোর্স দিয়ে এদিকে টানি তাহলে সারফেসটা উঠে যেতে চাইবে, সারফেসের প্যারালাল। এই ধরনের ফোর্সকে শেয়ার ফোর্স বলে। শেয়ার ফোর্স, দিস আর কম্পোনেন্টস অফ দ্য টোটাল রেজিস্ট্যান্স টু স্লাইডিং দি পোর্শন to one side of the explorated section to the other side। তার মানে কোনো একটা কম্পোনেন্টকে একটা সেকশনকে আরেকটা সেকশনে প্যারালাল বরাবর টেনে নিতে চাইবে, মোট কথা স্লাইড করে নিয়ে যেতে চাইবে। দি রেজাল্টেন্ট শেয়ার ফোর্স ইউজুয়ালি ডিজাইনড বাই ডিজিগনেটেড বাই ভি, আমরা শেয়ার ফোর্সকে ভি দ্বারা ডিনোট করি। ইটস কম্পোনেন্ট যদি আমরা কম্পোনেন্টে ভাগ করি সেক্ষেত্রে VY VZ এভাবে আমরা বলতে পারি। এরপর আমরা দেখি MXXটা কি।
এম এক্সএস হচ্ছে টর্ক। টর্কটা কি, কোনো একটা অবজেক্টে যদি আমি মুচড়াতে চাই, অনেক সময় আমরা কাপড় ভাঁজ করে পানিতে ভেজানোর পরে সেটা চিপি, তাহলে দুইটা হাত দুই দিকে মুচড়াই, তারপরে সেখান থেকে এক ধরনের মোচড় তৈরি হয়, পানিটা ড্রেন আউট হয়ে যায়। সে টকটা এরকম, দিস কম্পোনেন্টস measures the resistance to twisting the member and is commonly given by the symbol T. আমরা যদি এম খেয়াল করি তাহলে এম দ্বারা এই অবজেক্টের টুয়াইস্ট হয়ে যাবে। যদি এই পোর্শনটা ফিক্সড হয় তাহলে এম দ্বারা এই পোর্শন এরকম হয়ে যাবে, টুয়াইস্টিং হয়ে যাবে। সেক্ষেত্রে এম এক্সিসকে আমরা বলবো টর্ক, যেটা মোট কথা এক্সিয়াল অ্যাক্সিস বরাবর যদি কোনো মুভমেন্ট কাজ করে সেটাকে আমরা বলবো টর্ক। এরপরে আসছে দেখি এম এক্স ওয়াই আর এম এক্স জেড, এটাকে আমরা বেন্ডিং মুভমেন্ট বলবো। দিস কম্পোনেন্ট মেজার দ্য রেজিস্ট্যান্স টু বেন্ডিং দ্য মেম্বার অ্যাবাউট দি ওয়াই অ্যান্ড জেড অ্যাক্সিস অ্যান্ড আর অফেন ডিনোটেড বাই এম ওয়াই অর এম জেড। আমরা দেখি যে এই যে এম, এটা কোনো একটা অবজেক্টকে বেন্ড করে নিতে যেতে চাইবে এম এক্স ওয়াই, এবং এম জেড এক্স এটাও মেম্বারকে বেন্ড করে নিতে যেতে চাইবে। সুতরাং এম এক্স 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 ওয়াই এম এ জেড এক্স এটা হচ্ছে বেন্ডিং। আমি আরেকবার রিপিট করছি যে আমরা কোনো একটা এক্সপ্লোরেটরি সেকশন নিলাম যেখানে F1 F2 ফোর্স কাজ করতেছে এবং সব মিলে অবজেক্টটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে। সেক্ষেত্রে পারপেন্ডিকুলার অ্যাক্সিস সেন্ট্রয়েডে আমরা অ্যাক্সিস নিলাম এক্স ওয়াই জেড, এবং এই অবজেক্টের পারপেন্ডিকুলার এক্স অ্যাক্সিস যেখানে এক্সিয়াল ফোর্স পি এক্স ওয়াই এবং টর্ক এম এক্সিস, ওয়াই অ্যাক্সিস বরাবর শেয়ার ফোর্স পি এক্স ওয়াই, জেড অ্যাক্সিস বরাবর শেয়ার ফোর্স পি এক্স জেড, এবং বেন্ডিং মোমেন্ট পি এক্স ওয়াই এম এক্স ওয়াই এবং এম জেড এক্স। এরপরে আমরা যদি ওই সেকশন থেকে দেখি F1 F2 ফোর্স, দুইটা ফোর্স কাজ করতেছে, এবং যদি সেকশন নেওয়ার উপরে, মোট কথা কোনো একটা অবজেক্টের সেকশনের উপরে তার শেয়ার ফোর্স এবং নর্মাল ফোর্স এগুলো ভেরিয়েশন হতে পারে। কীরকম দেখি যে F1 F2 ফোর্স এদিকে কাজ করতে, তাহলে তার রেজাল্টেন্ট এইদিকে। এখন দেখেন যে অবজেক্ট, তাহলে এই রেজাল্টেন্ট হলে এর একটা কম্পোনেন্ট থাকবে এদিকে পারপেন্ডিকুলার, এই সেকশনে পারপেন্ডিকুলার, আর একটা সেকশনে গা বরাবর যেটা পারপেন্ডিকুলার সেটা হচ্ছে নর্মাল কম্পোনেন্ট বা এক্সিয়াল ফোর্স, আর যেটা গা বরাবর এদিক দিয়ে আসতেছে সেকশনকে স্লাইড করে নিয়ে যেতে চাইবে, এই ফোর্সটা হচ্ছে শেয়ার ফোর্স। এখন সেম কম্পোনেন্টে যদি আমি সেকশনটা এইভাবে নিই, সেই ক্ষেত্রে F1 F2 দুইটা ফোর্স কাজ করতেছে, যেটা আছে রেজাল্টেন্ট ফোর্স এইভাবে, সেটা টোটালি সরাসরি সেকশনের পারপেন্ডিকুলার কাজ করতেছে। তাহলে আর হচ্ছে এই ক্ষেত্রে নর্মাল ফোর্স, এই ক্ষেত্রে কোনো শেয়ার ফোর্স নাই। এটা হচ্ছে নর্মাল অ্যান্ড শেয়ার কম্পোনেন্ট অন আরবিট্রারি সেকশন A when exploratory section B is perpendicular to the resultant are applied loads only normal forces are produced, যেটা আমি আগে বললাম। এখন আমরা দেখি যে আসলে স্ট্রেসটা কি। স্ট্রেস ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যাপ্লাইড লোড পার ইউনিট এরিয়া। মোট কথা স্ট্রেস হচ্ছে অ্যাপ্লাইড লোড এবং এরিয়ার রেশিও। আমরা স্ট্রেসকে সিগমা দ্বারা ডিনোট করি, আর পি ইকুয়াল অ্যাপ্লাইড লোড, এ ইকুয়াল টু ক্রস সেকশনাল এরিয়া। ইউনিট কি হতে পারে? ফোর্সের ইউনিট এবং এরিয়ার ইউনিট। ফোর্স হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিলিমিটার স্কোয়ার, এমপিএ হতে পারে, পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ, কিলো পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ, এগুলা আমরা স্ট্রেসের ইউনিট হতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর hearing this video. If you are interested to more video, then like or comment this video. Thanks, keep in touch. Thank you very much. For any query you can contact by Facebook by this link. Thanks.